তিলোত্তমা কাণ্ডে এবার সিবিআই নজরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। সূত্র মারফত জানা যাচ্ছে সিপি বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারির পর তিলোত্তমা ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে তেতেফুঁড়ে সিবিআই। তিলোত্তমা কাণ্ডে এবার সিবিআই নজরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপরই সিপি বিনীত গোয়েলকে তলবের সম্ভাবনা রয়েছে সূত্রে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, অভিজিৎকে মূলত গ্রেপ্তার করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। এটাও জানা যাচ্ছে সিবিআই কর্তারা কোথাও মনে করছেন ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছেন অভিজিৎ। কিছু মানুষকে এই গোটা তদন্তের ভুল পথে পরিচালিত করতে সাহায্য করেছেন পরোক্ষভাবে। কিন্তু কেন এমনটা করলেন অভিজিৎ মণ্ডল, কার নির্দেশে? ইতিমধ্যেই দেখা গিয়েছে টালা থানার প্রাক্তন ওসিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার গ্রেপ্তারির পর রাতভর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই অভিজিৎ মণ্ডলকে। জেরায় বেশ কিছু তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। ডিসি, ডিজি স্পেশাল, ডিসি নর্থকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই দুই আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তাতে কলকাতা পুলিশের ইনস্টিটিউশনাল হেড হিসেবে বিনীত গোয়েলের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে অভিজিৎ মণ্ডলের বয়ানের বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, বেশ কয়েকটি ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। ঘটনাক্রম থেকে শুরু করে তার যে কল রেকর্ড সিবিআইয়ের হাতে এসেছে তার সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানে পার্থক্য রয়েছে। সিবিআইয়ের বক্তব্য, ইনস্টিটিউশনাল হেড হিসেবে নগরপাল বিনীত গোয়েলের এই বিষয়গুলি দেখার কথা ছিল। সূত্রের খবর, সিবিআইয়ের হাতে একটি কল রেকর্ডও আছে যেখানে সিপির সঙ্গে টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কথোপকথন হয়েছে। কিন্তু সে বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছেন প্রাক্তন ওসি অভিজিৎ। তাহলে কি তার নেপথ্যে কোনো কারণ রয়েছে? গত 14ই আগস্ট রাতে আরজি করে ভাঙচুর ঘটনার পর গভীর রাতে হাসপাতালে পৌঁছান বিনীত গোয়েল। পরিস্থিতি সামাল দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ঠিক গত 14ই আগস্টে বিনীত গোয়েল গভীর রাতে যে সাংবাদিক বৈঠক করে কি বলেছিলেন সেটা একবার আপনাদের শুনিয়ে দেবো। My core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? Sir, how many people any trace of your deceased? Sir, any trace of your deceased? Have you been able to find? Yeah, we are finding. We are taking care of it. Sir, আজকে অনেক পুলিশ ছিল। তখন কার্যত বিতস্ত দেখাচ্ছিল তাকে। হাসপাতালের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছিলেন, আমরা কোনো ভুল করিনি। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা দলের সমস্ত সদস্যদের তরফে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি, কাউকে না। যদি সিবিআই প্রমাণ করতে পারে আমি বা আমার লোকেরা কাউকে বাঁচানোর চেষ্টা করেছে বা কোনো তথ্য প্রমাণ নষ্ট করেছে তাহলে তার জন্য দায়ী থাকব। আমরা একটি দায়িত্বশীল বাহিনী, আপনি এভাবে প্রমাণ নষ্ট করতে পারেন না। অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পর বিনীত গোয়েলের এই বক্তব্যকে হাতিয়ার করে তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধীরা। এদিকে তাদের দাবি, টালা থানার ওসি গ্রেপ্তারির পর তার পদে থাকার কোনো অধিকার নেই। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন আরজি করের ঘটনার পর তার কাছে একাধিকবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিনীত গোয়েল, কিন্তু তার ইস্তফা গ্রহণ করেননি তিনি। তো শুনলেন বন্ধুরা বিনীত গোয়েলের বক্তব্যটি। এই নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।